যদি রিসেন্টলি আপনার বাড়িতে বেবি হয়ে থাকে তাহলে তার ফিউচারের জন্য বেস্ট 5 ইনভেস্টমেন্ট। 5 নম্বর অপশনে রয়েছে এফডি। এখানে টাকাটা ইনফ্লেশনকে বিট করতে পারবে না ঠিকই, কিন্তু এটা একটা সেফ ইনভেস্টমেন্ট অপশন, তাই এটা আমরা 5 নম্বরে রেখেছি। আমার লিস্টের 4th ইনভেস্টমেন্ট হলো চাইল্ড ফান্ড। এর একটা ভালো দিক হলো এখানে টাকাটা 18 বছর অবধি লক ইনে থাকে, মানে আপনার বাচ্চা যতদিন না 18 বছর বয়স হচ্ছে ততদিন অবধি এখানে টাকাটা আপনি তুলতে পারবেন না, তাই এখানে কম্পাউন্ডিং এর এফেক্ট আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি। লিস্টের 3 নম্বরে রয়েছে গোল্ড মিউচুয়াল ফান্ড বা গোল্ড ইটিএফ। হিস্টোরিক্যালি লং টার্মে গোল্ডকে একটা সেফ ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয়, তাই আপনার ইনভেস্টমেন্টের কিছুটা এক্সপোজার অবশ্যই গোল্ডে থাকা উচিত। আমার লিস্টের সেকেন্ডে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। স্পেশালি যদি আপনার বাড়িতে গার্ল চাইল্ড থেকে থাকে তাহলে তার জন্য এটা খুবই বেনিফিশিয়ারি। এটা সেফ, গভর্নমেন্ট ব্যাকড আর লো রিস্ক ইনভেস্টমেন্ট, তাই এখানে চাইলে আপনি কিছু কিছু করে ইনভেস্টমেন্টের মাধ্যমে নিজের ডেট অ্যালোকেশন বাড়াতে পারেন। আর এই লিস্টের নাম্বার 1 হলো ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপি। প্রথমত এর কোনো লক ইন নেই, তাই আপনি আপনার টাকা তুলে আরো বেটার জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন। দ্বিতীয়ত লং টার্মে দেখা গেছে যে ইকুইটি মিউচুয়াল ফান্ড অন্যান্য সমস্ত অ্যাসেট ক্লাসকে বিট করে বেশি রিটার্ন দেয়। তাই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এরকম ফাইন্যান্স রিলেটেড নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য প্রত্যেক দিন নিয়ে আসি।